খুলনায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে নিহত পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামির পরিবারের সদস্যদের কান্না কিছুতেই যেন থামছে না। বাবাকে বারবার খুঁজছে তার ৬ বছর বয়সী একমাত্র মেয়ে স্নিগ্ধা, আর স্বামীকে ফিরিয়ে দেওয়ার জন্য আহাজারি করছেন স্ত্রী মিতু বিশ্বাস। বাগেরহাট থেকে শেখ আহসানুল করিমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একমাত্র ছেলে পুলিশ কনস্টেবল সুমন ঘরামের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে নির্বাক বসে আছেন বীর মুক্তিযোদ্ধা বাবা সুশীল কুমার ঘরামি। পাশে বসে ছেলের ছবি বুকে নিয়ে বিলাপ করছেন মা গীতা রানী। বীর নিবাসের অন্য কক্ষের মেঝেতে লুটিয়ে কান্না করছেন একমাত্র বোন সুমা ঘরামি। পাশে বসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন প্রতিবেশী ও স্বজনরা। শনিবার বিকেলে অ্যাম্বুলেন্স করে মৃতদেহ পৌঁছায় সুমনের বাড়িতে। কান্নায় ভেঙে পড়েন স্বজন ও স্থানীয়রা। এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয় সুমনের বাড়ির সামনে। পরে সেখানে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেয়া হয়। লাগবে না, আমার জীবন তো ফিরিয়ে যেতে পারবা না, তোমরা আমার জীবন ফিরিয়ে যেতে পারবা না। বিচার করবে ভগবান, আমি কি করব? বিচার আমি কি করবো আর কি চাবো? আমি চাই আমার ভাই হত্যার বিচার চাই। যারা সুমনকে হত্যা করেছে তাদের বিচার দাবি করেছেন স্থানীয়রা। বাংলাদেশে এরকম বর্বরতা আর কার উপর যত না হয়, জীবন দিয়ে দেশের জন্য প্রমাণ করে গেল সে একজন দেশপ্রেমিক ছেলে। খুলনায় শুক্রবার কোটা আন্দোলনে সংঘর্ষের সময় নিহত হন পুলিশ সুপার সুমন কুমার ঘরামি। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনারের দেহরক্ষী হিসেবে দায়িত্বরত ছিলেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।